নমস্কার, আমি অর্পিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজে ভোর 5টা। রাত্রিবেলা একবার গ্যাসটা মুছে রাখি, রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। তা সত্ত্বেও সকালবেলা হলে না একটুখানি মুছে নিতে হয়। কেন বলুন তো? ওই যে রাত্রিবেলা করে না পোকা মাকড় আরশোলা টিকটিকি সব ঘুরে বেড়ায় তো। আর এখানেই রান্নাবান্না করব, তারপরে জিনিসপত্র রাখবো রান্না, যদি কিছু হয় সেই ভয়েতেই আর মুছে নিই আরেকবার ওপরটা শুধু। আর এইখানে কালকে চা করা ছিল, সেটাই একটু গরম করে দিয়ে দেবো সবাইকাকে। আর আজকে মেয়েরা স্কুলে যাবে, ওদেরও টিফিন প্যাক করব। ওদের টিফিনে আজকের কেক দিয়ে দেবো। এই রকম করে কেকগুলো বাড়িতে বানানো হয়েছে। ওই কফির যে কাপগুলো হয় না, সেই কাপেতে করে বানানো হয়েছে কেকগুলো। আর এখন ভোর প্রায় 5:30টার মতন বাজে। ওরাও উঠে পড়েছে। ওদেরকে আজকে ভাবছি একটু ছাতু দিয়ে দেবো, কেননা কালকের একটু রিচ খাবার খেয়েছে, মাংস টাংস খেয়েছে তো, তাই জন্যে। তাই জন্য আর আজকের হরলিক্স করে দিচ্ছি না। বলেছি হরলিক্স খেলে যদি আবার গ্যাস হয়ে যায়, সেই ভয়েতে আমি আর হরলিক্সের দিকে যাইনি। কেননা আমার মেয়েদের একটুখানি গ্যাসের টেন্ডেন্সি রয়েছে, যদি আবার শরীর খারাপ করে স্কুলে গিয়ে, সেই জন্য আর হরলিক্সের দিকে যাইনি জানেন। তাই আজকে ছাতু গুলে দিচ্ছি। এবার ওদের ছাতুটা দিয়ে আর আমি স্কুলে, ওরা ড্রেস পরছে ওখানে, তবু একটুখানি ঠিক করে তো দিতে হয়, কেননা বাচ্চা মানুষ পারে না। হরলিক্সটা একটু ওই ছাতুটা একটুখানি ঘন হয়ে গেছে, সেই জন্যে একটুখানি জল দিয়ে পাতলা করে দিচ্ছি। ঘন ছাতু খেতে গেলে না মেয়েদের গলায় একটুখানি আটকায়, সেই জন্যে ওদেরকে একটুখানি পাতলা করে দিলে পাতলা পাতলা খেয়ে নেয়। আর চাটাও আমার গরম হয়ে গেছে, আপনাদের দাদাভাইকে দিয়ে দেবো, ও খেয়ে চলে যাবে ওদেরকে নিয়ে। আর ওরাও চলে গেছে, আমরা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এই আনাজগুলো না কালকে রাত্রিরে সব কেটে রাখা। আর আগের দিনের জিনিসপত্র কেটে কুটে রাখলে কী সুবিধা হয়, সকাল হতেই ঝপঝপ করে রান্নাটা বসিয়ে দেওয়া যায়। এটাই একটা সুবিধা, তাই না বলুন? তো এগুলো সব কালকে রাত্রে কেটে রাখা, সেগুলো সব একবার করে ধুয়ে নিচ্ছি। আর আজকে ভাবছি একটু তাড়াতাড়ি কাজ যখন হয়ে যাচ্ছে, আজকে একটু তাড়াতাড়ি স্কুলে চলে যাব নিয়ে আসতে। আর তাড়াতাড়ি স্কুলে গেলে কী লাভটা হয় জানেন তো, যে বুঝতে পারা যায় যে কোন কাজটা করাচ্ছে, গার্জেনদের সাথে কথা বলা যায় কীরকম স্কুলে কি হচ্ছে না হচ্ছে। সেই জন্যে একটু যখন গেছে তাড়াতাড়ি স্কুলে চলেও যাব। আর এটা পেঁয়াজকালি আলু ভাজা হবে, আর ওটা কুমড়ো ভাজা হবে, উচ্ছে ভাজা হবে। আমরা মেয়েরা আগের দিন রাতেরই সব ঠিক করে রাখি বলুন, যে পরের দিন সকালবেলা হতেই কি রান্না হবে। আর যাদের তো অফিসে রান্না থাকে তারা তো জানেই। আর এটা যে কুমড়ো শাক, এটা কুমড়ো শাকটা না তরকারি হবে না, কুমড়ো শাকটা সিদ্ধ হবে, আলু দিয়ে সিদ্ধ করে একটু নুন তেল দিয়ে মাখলে না খুব সুন্দর খেতে লাগে। আর যদি এর সাথে একটু মুসুর ডাল দিয়ে দেওয়া যায়, কিন্তু মুসুর ডাল দেওয়া হবে না, এমনিই হবে। আর ভাতটা বসিয়ে দেবো। বেশি ভাত বসাবো না, আমাদের তো বেলায় আবার ভাত হবে, এটা অল্প করে বসাচ্ছি। লাউ শাকটা ভিজিয়ে রেখেছি, একটু পরে ধুয়ে ভেজাবো, সিদ্ধ বসিয়ে দেবো। এবারে ভাত বসিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়ে দেখি আর কিছু যদি কাটার থাকে তো কেটে নেবো, তা না তো রুটিটা করে টিফিনটা কমপ্লিট করে নেবো। টিফিনটা কমপ্লিট করে রাখলে মা যখন যায়, যে যখন উঠবে আসবে, তাকে তখন টিফিনটা দিয়ে দিতে পারবে।
আর এই আলু দিয়ে দিলাম, আর এবার এই শাকগুলো তুলে দেবো। একবার করে খেয়ে দেখতে পারেন, ভালোই লাগে। জানি অনেকেই খান, তবুও বললাম। এবার আমি ওদেরকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। ওদের স্কুলে ছুটি হয়ে যায় 10টার সময়। আমি এখন বাজে 10:30টার মতন বাড়িতে চলে এসেছি। এসে আর এই চা করেছি 2 কাপ করে, মা আর আমি দুজনে খাবো। আমরা তো জানেনই আমরা চা দিয়ে রুটি খাই, তাই 2 কাপ চা নিয়ে নিয়েছি, নিয়ে দুজনে চা দিয়ে রুটিটা খাবো। তার আগে ওরা তো স্কুল থেকে এসছে, ওদেরকে একটুখানি হালকা টিফিন দিতে হয়। সেই জন্য ওদেরকে 2টো করে রুটি আর একটা রুটি আর একটা তরকারি দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। নিলে তারপরে স্নান করানো, একটুখানি ঘুরবে খেলবে, তারপরে স্নান করিয়ে দেবো। ওরা ততক্ষণ খেলুক, আর আমি চাটা খেয়ে চলে যাব ছাদে, কেননা তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে ছাদের গাছগুলোয় জলও দিতে হবে, সেই জন্যে এই ছাদে চলে এসেছি। ওই গাছগুলোয় জল দেবো, গাছগুলোয় জল দিয়ে ওদেরকে স্নান করাবো, আমি স্নান করব, তারপরে পুজো দেব। সব কাজই তো একা হাতে নিজেকেই করতে হয়, কেননা 3টে বাচ্চাকে সামলানো, তাদের লেখাপড়া, এত বড় সংসারের সমস্ত কাজ সবই করতে হয়। আর মা যদিও করেন, তবে রান্নাটাই মাকে শুধু করতে দিই, কেননা মায়ের তো বয়স হচ্ছে, ওনারও তো এখন রেস্টের প্রয়োজন। প্রায় 66-68 মতন বছর বয়স, তাই ওনাকে দিয়ে তো আর সব কাজ করানো যায় না। আর কাজটা করানোও উচিত নয়, কেননা ওনার তো এখন রেস্ট নেওয়ার সময়, রেস্ট নেওয়ার বয়স। একটু রেস্ট না নিলে চলবে? তবুও উনি যে রান্নাটা করেন, এটাই আমার কাছে অনেক। তবে মায়ের কাজ মতন আমি তো আর পারি না সমস্ত কাজ পারফেক্টলি করতে, তবে চেষ্টা করি কাজগুলো করবার। আর করতেও দিতে চাই না, বলে করতে হবে না মা। আর পারফেক্টলি করতেও পারি না তো। আর প্রথম তো মাই সব করতেন, দেখে দেখে আমার শেখা। আর পারফেক্ট আর সব কাজ একা হাতে সামলিয়ে আর পারফেক্ট আর হচ্ছে না মায়ের মতন পারফেক্টলি কাজ আর করে উঠতে পারছি না। তবে চেষ্টা করছি, চেষ্টা ছাড়া আমার কাছে আর অন্য কোনো রাস্তা নেই মায়ের মতন কাজগুলো গুছিয়ে করবার, পারফেক্টলি করবার চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক কবে হয়, কেননা সময় তো আর আমার জন্যে বসে থাকবে না। সে তার মতন ঠিকই টিক 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 করে পার হয়েই যাবে। যে আমার জন্য বসে থাকবে যে তুমি এই সময়ের মধ্যে ঠিক করে নিতে পারবে, সে তো আমি আর পারছি না। যাকগে, কী আর করা যাবে বলুন। তা চেষ্টাই করি, চেষ্টা ছাড়া তো আর রাস্তা খুঁজে পাচ্ছি না। এই যে গাছের জলগুলো, এগুলো আগে মাই দিতেন, আমি দিতাম না। এখন আমাকে দিতে হয়, কেননা ওনার হাঁটুর অবস্থা খুবই খারাপ। গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে এসেছি সরাসরি সন্ধেবেলা। এর আগে আমি স্নান, খাওয়া, পুজো সবই দিয়েছি। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আর এখন চলে এসেছি সন্ধেবেলা, এখন সন্ধে দেবো। আর এই যে ঘরগুলোয় না একটুখানি জল ছড়া দিয়ে নিই সন্ধে দেওয়ার আগে। আর এখন সন্ধে ঠাকুরঘর, এটা আমাদের হচ্ছে ছোট্ট মতন একটা ঠাকুরঘর। আর এই সিংহাসনটা হচ্ছে তৈরি করা হয়েছে, এটা আমার বিয়ের সময় ছিল না, বিয়ে অনেক বছর পরে এই ঠাকুরঘরটা তৈরি করা হয়েছে। এখানে আমার গোপাল সোনা রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে, লক্ষ্মী ঠাকুর রয়েছেন। গোপাল সোনার একটা ইতিহাস আছে, নিশ্চয়ই একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা পুরোটা দেখার জন্যে। আর আমি এখন একটুখানি আরতি করে নিচ্ছি ঠাকুরের। এরপরে যাব চা করব, তারপরে মা, আমি আর বাবা 3জনে খাবো, কেননা আপনাদের দাদা ভাইয়া প্রায় আসে অনেক রাত্রিরে, তাই জন্য ওর জন্যে চা করি না।
আমরা তিনজনে চা খাই। আর একটা আমি হনুমান চল্লিশা পড়ছি। আমি প্রতিদিন দুপুরবেলা মানে স্নান করে উঠে আর সন্ধ্যেবেলা হনুমান চল্লিশা পড়ি। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকের আবার নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন টাটা।